বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলতে চাই, অর্থনীতি বাংলাদেশের নেই, শেষ। এখন যেটা আছে শুধু নাম আছে, বাংলাদেশের অর্থনীতি, কাজে কিছু নেই। তবে একটা কাজ আছে, সেটা হচ্ছে চুরি করা, দেশের সম্পদ চুরি করা, দুর্নীতি করা। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুইস ব্যাংক, যেটা টাকা রাখলে সবাই জানেন যে কার টাকা সেটা গোপন রাখে, কিন্তু কোন দেশের টাকা সেটা বলে দেয় প্রতি বছর। 2023 সালে বাংলাদেশ থেকে 396 কোটি বা ধরেন 400 কোটি টাকা, এই 396 কোটি টাকা 2023 সালে গিয়েছে। আর 2040-44 সালে সেখানে গিয়েছে 9,000 কোটি টাকা। এই টাকা কারা পাঠিয়েছে? এবং এর বেশিরভাগ অংশ গেছে ব্যাংকিং চ্যানেলে। তো এটা খুব স্বাভাবিক, ব্যাংকিং চ্যানেলে যেহেতু এই টাকা গিয়েছে, খুবই সহজ ভাবে এটা বের করা যায় কে কোন ব্যাংকের থ্রুতে সুইস ব্যাংকে টাকা পাঠিয়ে। সুইস ব্যাংক তো একটা ব্যাংক না, সেখানে সুইজারল্যান্ড যত ব্যাংক আছে সবগুলোকে মিলেই সুইস ব্যাংক বলে। যে কেউ যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে। আমাদের দেশের বেশ কয়েকজন অবৈধ উপদেষ্টা, ডক্টর ইউনূস সহ অনেকেই সেখানে গিয়েছেন। ইউনূসের সাথে গিয়েছে, উপদেষ্টাদের সাথে গিয়েছে, অনেকেই সেখানে এই সুইজারল্যান্ডে এই গত 10 মাসের বেশি সময় ওখানে গিয়েছে। এটা শুধু সুইজারল্যান্ডের বক্তব্য। সুইজারল্যান্ড ন্যাশনাল ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে, শুধু বাংলাদেশের না, সব দেশ থেকে কোন দেশে কত গিয়েছে সেটা সব বলেছে। তো আমার কথা হচ্ছে, সুইজারল্যান্ডে যদি 9,000 কোটি টাকা যায়, আমেরিকায় কত টাকা গিয়েছে, কানাডাতে কত টাকা গিয়েছে, ইংল্যান্ডে কত টাকা গিয়েছে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, লক্ষ লক্ষ কোটি টাকা গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা গিয়েছে। এই অবৈধ সরকার যে তথ্যগুলি দেয় সব হলো ভুয়া তথ্য, সঠিক তথ্য না। এটা বের হবে, আমি বলে রাখলাম, আজকে এগুলি বের হবে। কোনো সঠিক তথ্য দেয় না। তার মধ্য থেকে মাঝে মাঝে কিছু লিক হলে, যেমন গতকালকে পরশুদিন সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য বা সারা দেশের তথ্য, তার মধ্যে বাংলাদেশের তথ্য, সেখান থেকে আমরা জেনেছি 9,000 কোটি টাকা চলে গেছে ওখানে। বাকি দেশে কত লক্ষ কোটি টাকা, শুধু শেয়ার মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকার উপরে বেরিয়ে গেছে। এই টাকা কে নিল? কোন দরবেশ নিল? কোন পীর নিল? এটাও বের হবে। আজকে যে ভুয়া তথ্য দিয়েছিল দেবপ্রিয় ভট্টাচার্য, আর সেই তথ্য বানিয়ে এখন প্রচার করে $16 বিলিয়ন বছরে পাচার হয়েছে। $16 বিলিয়ন পাচার হয়েছে, তার মানে এই ইউনূস এই 10 মাসে কোনো টাকা পাচার করে নাই। সেই $16 বিলিয়ন গেছে কোথায়? ওই আরেক অথর্ব গভর্নর, অবৈধ গভর্নর আহসান এস মনসুর, ব্যাংকিং চ্যানেল থেকে টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ আমলে। তো এই আমলে তো টাকা পাচার হওয়ার কথা না, সেটা তো তুমি জানো আহসান এস মনসুর। তাইলে কেন রিজার্ভ এখনো শেখ হাসিনা যে রিজার্ভ রেখে গেছে 5ই আগস্ট পর্যন্ত,
গত বছরের 30শে জুন পর্যন্ত রিজার্ভ ছিল 21.68 ধরেন 7, মানে $22 বিলিয়ন। আজকে কেন সেটা $20.5 বিলিয়ন? $1.25 বিলিয়ন গেল কোথায়? প্রচার করতেছে আওয়ামী লীগের আমলে রিজার্ভ খালি হয়ে গেছিল। তো আওয়ামী লীগ এই খালি যেটা রেখে গেছে সেটাই তো তোমরা কিছু ভরতে পারো না, খালির থেকেও আরো কাছে $1.25 বিলিয়ন খরচ করেছ। তারপরে বলে খরচ করো, বলো যে আমাদের লাগছে, খরচ করছো দেশের জন্য, এই জায়গায় খরচ করছি। খরচ করো মিথ্যা কথা বলে কেন যে রিজার্ভ ছিল না, আমরা রিজার্ভ ঠিক করেছি। এই মিথ্যা কথাগুলি বলে তারা এতটা মানুষের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে, আজকে তাদের ছায়াও তাদেরকে বিশ্বাস করে না। এদের কথা বলবো কি? এদের কথা এইসব নোংরামি, ইট্টামি, এই চোরটামি একটা টাকা বিদেশ থেকে আনতে পারে নাই, একটা টাকা বিনিয়োগ হয় নাই, না দেশের থেকে না বিদেশ থেকে। এইভাবে কোনো দেশ চলতে পারে? আমরা কি তেলের উপরে ভাসছি যে রাতে পানির মতো পানি বিক্রি করবো আর দেশ চলবে? আমরা কি গ্যাস আছে না বাতাস বিক্রি করবো আর দেশ চলবে? আমাদের কিছুই নাই মানুষ ছাড়া। সেই মানুষগুলো কাজ করে, কর্মসংস্থান হয়, তারা কাজ করে, তাদের জীবন চলে, দেশের উন্নতি হয়, রাস্তাঘাট হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, বিদ্যুৎ হয়, নানান রকম উন্নতি হয়, শিক্ষা প্রতিষ্ঠান হয়, হসপিটাল হয়। আজকে সেই বিনিয়োগ নাই, অর্থের জেনারেশন নাই, কর্মসংস্থান নাই। খুব জাতিসংঘ বলে যেখানে গত 10 মাসে বা 12 মাসে 27 লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে, দারিদ্র সীমার নিচে চলে গেছে। 10% লোক আজকে দারিদ্র সীমার নিচে বাস করে, যেখানে আগস্ট মাস পর্যন্ত সেটা ছিল মাত্র 5%, তারও নিচে। তবে একটা জিনিস মন্দের ভালো হয়েছে যে দেশের এত বড় ক্ষতির বিনিময়ে মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে এই অথর্ব, অযোগ্য, অদক্ষ, চোর, বাটপার ইউনূস এবং সে যাদেরকে নিয়েছে বিএনপি জামাত সহ সবাই এই বাংলাদেশটা এখন যেই পর্যায়ে আছে এটাকে পরিচালনা করতে ব্যর্থ, অযোগ্য। এদের হাতে বাংলাদেশ নিরাপদ না, যার জন্যই এই ভূখণ্ডে 1000 বছর ধরে বহু ছোট বড় নেতা সৃষ্টি হয়েছিল, কেউ সফল হয় নাই। সবাই বাংলাদেশ মুক্ত চেয়েছিল, একটা স্বাধীন বাংলাদেশ করতে বা একটা ভূখণ্ড করতে চেয়েছিল, কেউই সফল হয়নি। কিন্তু এই অসফলের কারণে, ব্যর্থতার কারণে এ বাঙালি মায়েরা, বোনেরা, বাঙালি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতো, হে আল্লাহ আমাদেরকে এমন একজন দাও যে আমাদেরকে এই মুক্ত করবে, আমাদেরকে স্বাবলম্বী করবে, একটি দেশ দিবে, একটি স্বাধীন দেশ দিবে। 1000 বছরের সেই শ্রেষ্ঠ মানব 1917 সালের 20 মার্চ রত্নগর্ভা জননী সাহেরা খাতুনের গর্ভে জন্ম নিয়েছিল শেখ মুজিবুর রহমানের। তারপরে এই বাঙালি 16 ডিসেম্বর 1971 সেই তাদের আরাধ্য নেতার তাদেরই আরাধ্য স্বপ্নর সফল বাস্তবায়ন হয়েছে স্বাধীন বাংলাদেশ পাওয়ার মাধ্যমে। আজকেও
এই সকল ব্যর্থতা, ভুয়া শিক্ষিত পিএইচডিধারীদের ব্যর্থতায় আজকেও মানুষ আবার আর্তনাদ করতেছে, প্রার্থনা করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, তা না হলে এই দেশ টিকবে না। আমরা আমাদের শেখ হাসিনাকে ফেরত চাই। উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, সেই স্বপ্ন আমরা উপভোগ করতেছিলাম। উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ করবে, আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে স্মার্ট বাংলাদেশ করবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ করবে 41 সালের মধ্যে। শেখ হাসিনা না আসলে সেই বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ আবার শ্মশানের বাংলাদেশে পরিণত হবে, ভিখারির বাংলাদেশে পরিণত হবে। অতএব হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। আশা করি কোটি কোটি মানুষের এই আর্তনাদ, এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই অতি শীঘ্রই সফল করবে।